लेकिन मैं दुर्गापुर की धरती से साफ साफ कह दूं, जो भारत का नागरिक नहीं है, फिर से सुन लीजिए, जो भारत का नागरिक नहीं है, जो घुसपैठ करके आया है, उसके साथ भारत के संविधान के तहत न्याय सम्मत कार्रवाई होती रहेगी। মোটামুটি 60 লাখ লোক যারা ইতিমধ্যেই ম্যাপড কিন্তু বিচারাধীন, তাদের নিষ্পত্তি হয়ে গিয়েছে, ওরা শেষ করে ফেলেছেন, ফিনিশড ওয়ার্ক। তাতে বাদ যাচ্ছেন মোটামুটি 45% মানুষ, অঙ্কের হিসেব করলে দাঁড়ায় 27 লাখ। এরা ইতিমধ্যেই ম্যাপড ছিলেন। লজিক্যাল ডিসক্রিপেন্সি নামক যে জিনিসটা একমাত্র পশ্চিমবঙ্গে চালানো হয়েছে, তার কোপে বাদ গিয়েছেন এরা। এদের কি হবে? এই 27 লাখের জন্য হবে ট্রাইব্যুনাল, কোন ডকুমেন্ট জমা দেবে, কি হবে সেটা কারও এখনও জানা নেই। চেয়ার টেবিলও নাকি নেই, সেসব কোনো একদিন হয়ে যাবে। কে কে হাজিরা দেবেন, দিতে পারবেন, কে কোন নথি জমা দেবেন, সবই ট্রাইব্যুনালের লোকেরা ঠিক করবেন। সবই ভবিষ্যৎকালে, ফিউচার টেন্স। এখনও ঠিক হয়নি কিছুই, এখনও ঠিক হয়নি কিছুই। বাপ ঠাকুর দ্বারা যাদের এই ভিটের মানুষ, বহু বছর ধরে যারা ভোটাধিকার প্রয়োগ করছেন, তাদের মধ্যে অনেকেই এবার আর ভোট দিতে পারবেন না। তাদের ভবিষ্যৎ কি কেউ জানে না। ওদিকে লম্বা লাইন পড়েছে অ্যাপিলের। এই যে লম্বা লাইন, এর কবে নিষ্পত্তি হবে? এর কি কোনো সময়সীমা দেওয়া হবে? বিচারক বললে ওভাবে চেপ্টে সময় ঠিক করা যাবে না। নন্দলাল বসুর নাতিদের উকিল হাজির ছিলেন আদালতে। নন্দলাল বসুর পরিবার, নন্দলাল বসু, শিল্পী নন্দলাল বসু কোনো এয়রা গায়রা নয়। শিল্পী নন্দলাল বসুর পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে শান্তিনিকেতনে বসবাস করছেন। সবাই বাদ। শিল্পী নন্দলাল বসু না থাকলে সংবিধানের অলঙ্করণ হতো না, তাতেও বাদ। বিচারক বললেন ট্রাইব্যুনালে যেতে বলুন। যার মধ্যে কথা হলো নিষ্পত্তি যা হবার হয়ে গিয়েছে, এবার আপাতত বাদ থাকুন। অন্তত এই ভোটে তো বটেই, স্পষ্ট করে কেউ বলেননি, কিন্তু ব্যাপারটা ঠিক তাই। জিনিসটা এই, নন্দলাল বসুর পরিবার সহ এই 27 লাখ এবং প্রাথমিক তালিকায় প্রায় 10 লাখ যারা অ্যাপিল করতে চান, তাদের সবার জন্য প্রযোজ্য। অন্তত 37 লাখ ভোটার, প্রতি 20 জনের একজন এই ভোট থেকে বাদ থাকছেনই। পশ্চিমবঙ্গের কমপক্ষে 40 লক্ষ জলজ্যান্ত মানুষ যারা দেশের নাগরিক, আগের বহুবার ভোট দিয়েছেন, তাদের এবার ভোটার তালিকা থেকে বাদ। কার্যত কমিশন তো বটেই, সুপ্রিম কোর্টও লজ্জাজনকভাবে হাত তুলে নিল এত বড় ঘটনার থেকে। 27 লক্ষের নাম 2002-এর ভোটার তালিকার সঙ্গে ম্যাপিং হয়েও বাদ। মানবতার এত বড় হত্যাকাণ্ড বাংলার ইতিহাসে কোনোদিন হয়নি। লক্ষ লক্ষ সহনাগরিক এবার ভোট দিতে পারবেন না। চারিদিকে তাদের আর্তনাদ শুনতে পাওয়া যাচ্ছে। মালদা, মুর্শিদাবাদ, বসিরহাট, বনগাঁ, বাসন্তী, কোচবিহার, আলিপুরদুয়ার, আসানসোল, কালনা, দুর্গাপুর, গলসি, সব জায়গা থেকে কান্না ভেসে আসছে। রাজনীতির দাদা দিদিরা সবাই এখন ব্যস্ত কে কত আসনে, কোন আসনে জিতবেন তাই নিয়ে। প্রচারে মত্ত তারা। 27 লক্ষ বাদ গেল জজদের বিচারে। তার আগে বাবার 50 বছরে কেন আপনার জন্ম? আপনার নামের বানান কেন ভুল? হঠাৎ করে কুমার বা মোহাম্মদ এলো কোথা থেকে? বেওয়া কেন বিবি হলো? বিয়ের আগে মিত্র কেন বিয়ের পরে ঘোষ? এ যুক্তি দিতে না পারায় আরও প্রায় 7-8 লক্ষ বা তার বেশি নাম বাদ। ড্রাফটে ভুল করেও বাদ কয়েক লক্ষ। যাদের বয়স 18 পেরিয়েছে তাদের মধ্যে 9 লক্ষ আবেদন করে কোনো কারণ ছাড়াই বাদ 7.5 লক্ষ। আর হিসেব দিতে ভালো লাগে কারুর? এই বিভক্ত বিধ্বস্ত বাংলায় এই ভয়ঙ্কর ঘটনার মধ্যে থেকে সবচেয়ে বেশি খুশি যারা, তাদের মধ্যে অন্যতম
শুভেন্দু অধিকারী, যিনি অমিত শাহর পছন্দের পরবর্তী মুখ্যমন্ত্রী, কারণ তার দেওয়া হিসেব অনেকটাই মিলে গিয়েছে। হিন্দু মধ্যবিত্ত উচ্চবর্ণের ইতিহাস কোনোদিন ক্ষমা করবে না এসব জল্লাদদের, কারণ জল্লাদেরা তৈরি বাংলার বাঙালিদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার জন্যে সময় অপেক্ষা করছে।